বন্ধুরা, সারাদিন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর ঘরে তাই তৈরি করে নিলাম সুস্বাদু গরম গরম খিচুড়ি। এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা? প্রত্যেকেই তো কম বেশি খিচুড়ি তৈরি করে খেয়েছো এই বর্ষায়। তবে আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিও বন্ধুরা। এখানে দেখো আমি নিয়েছি গোবিন্দভোগ চাল 300 গ্রাম, আর নিয়েছি মুগ ডাল, এটা নিয়েছি 500, মোট 500 নিয়েছি মাপ। তো আমি প্রথমে কড়াইতে মুগ ডালটা একটু ভেজে নেব। মুগ ডালটাকে নেড়ে চেড়ে একটু মানে একটু মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। দেখো একটু কালারটা চেঞ্জ হয়েছে হালকা। তো এই সময় আমি মুগ ডালটা নামিয়ে ধুয়ে নেব। আর চালটা আমি ধুয়ে নিয়েছি, দেখো ধুয়ে ছড়িয়ে দিয়েছি জল ঝরিয়ে। আর মুগ ডালটা এবার আমি ধুয়ে নেব। দুবার ধুলেই মোটামুটি হয়ে যাবে পরিষ্কার এমনি ডাল। তো ডালটাকে আমি দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। তারপরে ধোয়া হয়ে গেছে। এবার কড়াইতে একটা মশলা আমি করে নেব শুকনো। দেখো নিয়েছি একটু ধনে, একটু নিলাম রাঁধুনি 1 চামচ, আর ধনেও নিলাম 1 চামচ, আর নিয়েছিলাম একটু গোটা জিরে 1 চামচ। এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। একটা দেব শুকনো লঙ্কা। এই মশলাটা আমি একটু ভেজে গুঁড়ো করে রাখবো। তারপরে দেখো এখানে নিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য একটু সবজি, ঘরে যা ছিল তাই, একটু কুমড়ো ডুমো ডুমো করে, একটু আলু আর একটু গাজর কেটে নিয়েছি। তোমাদের ঘরে যা থাকবে তাই দিতে পারো। নিয়েছি একটু আদা বেটে, আর টমেটো আর কাঁচা লঙ্কা। আর এদিকে আমি দেখো একদিকে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি। আমি এখানে 500 চাল ডালের জন্য 2 লিটার জল দিলাম। এটাই আর কি মাপ। আমি আর পরে কিন্তু জল দেব না। তো আমি জলটাকে ফুটতে দিলাম। তারপরে এদিকে আমি দেখো এদিকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি একটু 2 মুঠো বাদাম, বাদাম আমি ভেজে তুলে রাখছি। মুখে কিন্তু বাদামটা পড়লে খুব ভালো লাগবে নিরামিষ খিচুড়িতে। তোমরা চাইলে এখানে কাজু বাদাম কিশমিশ এগুলো দিতে পারো। আমার কাছে কাজু বাদাম ছিল না, বাদাম ছিল, তাই দিলাম। এবার দেখো জলটা ফুটে উঠেছে হাঁড়িতে। আমি ঢাকনাটা খুলে মুগ ডালটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনাটা আটকে দেব। আর এদিকে আবার পাশেই কড়াইয়ের মধ্যে দেখো আমি দিয়েছি একটুখানি গোটা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু আদা দিয়ে দিলাম। আমি এদিকে ডালটা সেদ্ধ হতে হতে এদিকে মশলাটা কষিয়ে সবজিটা একটু ভাজা ভাজা করে নেব, যে সবজিটা আমি খিচুড়িতে দেব। তার সঙ্গে দিয়ে দিলাম দেখো একটা টমেটো, বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম। টমেটোটা নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে যখন একটুখানি নরম হয়ে আসবে, একটু দেখো টমেটোটা গলে গেছে, একটু নরম হয়ে এসেছে, সেই সময় আমি কিন্তু সবজিটা দিয়ে দিলাম। আলু কুমড়ো আর গাজর এখানে নিয়েছি আমি। তোমরা চাইলে তোমাদের যা সবজি থাকবে নিতে পারো, আবার সবজি ছাড়াও করতে পারো। সবজি দিলে একটুখানি, আমাদের বাড়িতে সবাই একটুখানি খিচুড়ির মধ্যে সবজি দিলে পছন্দ করে, তাই সবজি যা ছিল তাই দিয়েছি। সবজিটা একটু ভাজা ভাজা হয়েছে, সেই সময় দেখো একটুখানি জলে গুলে হলুদ দিয়ে দিলাম। হলুদটা একটুখানি জলের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর যখন একটু ভাজা ভাজা হয়েছে, যে মশলাটা আমি দেখো ভেজে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম, আর একটুখানি আমি নামানোর সময় দেব। এই মশলাটা দিয়ে দিলাম। এই কষানোর সময় দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল বন্ধুরা রাঁধুনিটা দেওয়ার জন্য। রাঁধুনি, সাদা জিরে, ধনে সব কিছু মিলিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর দেখো এখানে ডালটা মোটামুটি কিছুটা নরম হয়ে গেছে। এই এই যতটা সেদ্ধ হয়েছে এই রকম কিন্তু সেদ্ধ করব। এরপরে এখানে আমি দিয়ে দেব চালটা। তার আগে একটু জল তুলে রাখছি, এটা হলুদটা গুলে দেওয়ার জন্য বন্ধুরা। এবার দেখো চালটা তো ঝরঝরে হয়ে গেছে, একদম ধুয়ে রেখেছিলাম। চালটাকে দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা,
সেদ্ধ হতে, তাই ডালটা যখন একটু সেদ্ধ হয়ে গেল সেই সময় চালটা দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। আর ওই হলুদ জলটা দিয়ে দিলাম, যে জলটা তুলে রেখেছিলাম সেটার মধ্যে হলুদ মিশিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। নুনটা আমি এখন দিলাম না, নুনটা দেবো একটু পরে, আর কিছুক্ষণ পরে নুনটা দেবো। এবার ঢেকে রাখলাম, কিছুক্ষণ পরে যখন উতলে উঠবে তারপরে আমি আবার দেখাচ্ছি তোমাদের। ওদিকে আমি সবজিটাও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে মিশিয়ে। এবার দেখো ঢাকনাটা খুলে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন আমার, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে। তোমরা তোমাদের পরিমাণ মতন যে যেরকম ঝাল খাও সেরকমভাবে লঙ্কাটা দেবে। আর ওইদিকে আমার সবজিটা হয়ে গেছে মোটামুটি কষানো, সবজিটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো বন্ধুরা। দেখো সবজিটাও মিশিয়ে দিলাম। এবার বাকি চাল ডালটা যেটুকু সিদ্ধ হওয়ার ততটুকু করে নেব, তার সঙ্গে কিন্তু সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। এভাবে যদি তোমরা বানাও তোমাদের খিচুড়ি কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। এবার দিয়ে দিলাম, দেখো নামানো মানে পুরো সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম ঘি, আর যে বাদামটা ভেজে রেখেছিলাম চিনে বাদামটা, আর দিয়ে দেবো এখানে মিষ্টির জন্য একটু দিয়ে দেবো চিনি। চিনি তো আগে দেওয়া হয়নি, একটু চিনি দিয়ে দেবো 1 চামচ। আর যে ভাজা মশলাটা আমি রেখেছিলাম সেইটুকু দিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ।